আইয়ুব নবীর যখন প্রত্যেকটা জায়গায় কিরা উপকিরায় যখন প্রত্যেকটা শরীর যখন ভরে গেল, আইয়ুব নবীর প্রত্যেকটা স্ত্রী আসলো। আসার পরে ডাক দিয়ে বলতেছেন, স্বামী আপনার দেহের ভিতরে প্রত্যেকটা জায়গায় কিরা, প্রত্যেকটা জায়গায় পোকা, আপনি আমাকে তালাক দেন। এইভাবে আইয়ুব নবীর স্ত্রীগণ তালাক নিয়ে চলে গেল। আইয়ুব নবী বললেন, তোমাদেরকে আমি ঠেকাবো না, যাও, তোমাদেরকে তালাক দিয়ে দিলাম, যাও, যেহেতু আমার শরীরে অসুবিধা, আমার অসুখ। আইয়ুব নবী সবাইকে তালাক দেওয়ার পর দেখতেছেন পায়ের কাছে একজনকে তাকিয়ে দেখতেছেন, রহমা, যাকে আমরা রহিমা হিসাবে চিনি। রহিমারে ডাক দিয়া বলতেছেন, রহিমা সবাই তো চলে গেল, তুমি কেন চলে গেলে না? তোমারও তো যাওয়া দরকার। বলে, স্বামী না, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, আমি আপনাকে ছেড়ে যাব না। কেন যাবে না? বলে, স্বামী কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমার যদি কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল না হয়, এই আমলটা, এই যে আমি আপনাকে ছেড়ে যাই নাই, আপনি নবী মানুষ, আমি আপনার সেবা যত্ন করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবো, আল্লাহ তুমি আমাকে এই উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। এমন স্ত্রী আমাদের সমাজে কি আছে? হ্যাঁ, নাই। কম মানে নাই। যদি স্বামীর কামাই রুজি রোজগারে যদি একটু অসুবিধা হয়, স্ত্রীর রাগে ফায়ার, ঠিক কিনা? স্ত্রীর যদি চাহিদা সঠিকভাবে পূরণ করতে না পারে, শাড়ি চাইছে একটা 1200 টাকা দামের, স্বামী যদি 700 টাকা 800 টাকা দিয়ে নিয়ে এসে, স্ত্রীর মুখের দিক তাকান যায় না। আইয়ুব নবী, এবার তো আইয়ুব নবীর তো শরীরের ভিতরে কিরা, কিন্তু খাওয়া তো লাগবে, ঠিক কিনা? মানুষ অসুস্থ হলে তো খাওয়া কি বাদ দেয়? বাদ দেয় না। খাওয়া তার ঠিকই লাগবে, খাইতেছেন, খাবেন। এবার বিবি রহিমা ডাক দিয়ে বলতেছেন, কি করা যায়, কি করা যায়? খাবারের উদ্দেশ্যে রওনা। মানুষের বাড়িতে যায় যে একটু কাজ করবে, মানুষের বাড়িতে যায়, গ্রামের ভিতরে ঢুকলো, মানুষের বাড়িতে যায় টোকা মারে, কেউ আমার একটু কাজ দেন। বিভিন্ন জায়গায় কাজ করে খাবার নিয়ে আসলো স্বামীর জন্য। স্বামীর জন্য যখন খাবার নিয়ে আসছেন, নিয়ে আসার পর স্বামীকে খাইতে দেয়, শয়তান ইবলিশ আজাজিলের ভালো লাগে না। কি করছে কি? শয়তান তো ধোকা দিতে পারতেছে না, সব বিবিরে ধোকা দিয়ে আইয়ুব নবীর কাছ থেকে তালাক দিয়া সরাইয়া দিছে, কিন্তু এই রহিমার সাথে শয়তান পারে না। শয়তান এবার সিদ্ধান্ত নিল, আমার মুরব্বি সাজা লাগবে। মুরব্বি সাইজা মানুষের বাড়িতে বাড়িতে যায় টোকা মারলো। টোকা মারার পর সুন্দরভাবে বলতেছে, কারে কাজ দিছো? যারে কাজ দিছো তো আইয়ুব নবীর বউ। কার বউ? আইয়ুব নবীর বউ। তার দেহের, আইয়ুব নবীর দেহের ভিতরে তো পোকায় ধরেছে, তার দেহের ভিতরে তো কিছু নাই, তার তো সোয়াসে রোগ হয়েছে। তোমরা যদি তার সাথে চলাফেরা করো, তার স্ত্রীর সাথে চলাফেরা করো, তাইলে তারও, আপনাদেরও সোয়াসে রোগ হবে। মানুষজন দেখলো না, টাকা দিয়া তো অসুখ কিনবো না। তাই পরের দিন রহিমা আসছে, বলে তোমার আর কাজ করার কোনো দরকার নাই, তোমার কাজ করার দরকার নাই। রহিমা টেনশনে পড়ে গেল। এবার রহিমা বাড়িতে চলে গেল, খাবার আনবে কি করে? রহিমা সিদ্ধান্ত নিল, আমি বনের গাছ কাটবো, লাকড়ি কুড়াবো। লাকড়ি কুড়াইয়া বাজারে নিয়ে গেছে বিক্রির জন্য। বিক্রি করছে। শয়তানের তাও ভালো লাগে না, মানুষকে ধোকা দেয়। কার কাছ থেকে লাকড়ি কিনতেছো? ওরা আইয়ুব নবীর বউ। তোমাদের তো সোয়াসে রোগ হবে, তার হাতের কোনো জিনিস তো ব্যবহার করা যাবে না। রহিমা কি করবে? টেনশনে পড়ে গেছে। খাবার তো ম্যানেজ করাই লাগবে, খাবার তো স্বামীকে দেওয়াই লাগবে। এবার রহিমা নিজের চুল বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। তখন চুল বিক্রি করা হারাম হয় নাই। চুল বিক্রি করা যখন সিদ্ধান্ত নিয়েছে, চুল যখন বিক্রি করবে, চুল বিক্রি করেছে, মাথা থেকে কেটে চুল বিক্রি করেছে। শয়তানের ভালো লাগে না। আইয়ুব নবীর কাছে আসছে বড় হুজুর সাইজা, ডাক দিয়ে বলতেছে, আইয়ুব তোমার স্ত্রী তো চুরি করেছে, চুরি করা খাবার 2 নাম্বার খাবার তুমি খাও। তুমি তাকায় দেখো তোমার স্ত্রীর মাথার চুল কাটা। আইয়ুব নবী বলে, সর্বনাশ, কি কয়? রহিমা আসছে, ডাক দিয়ে বলতেছেন, তুমি নাকি চুরি করে ধরা পড়ছো? বলে, না স্বামী, আমি তো চুরি করে ধরা পড়ি নাই। বলে, দেখি তোমার চুলটা। চুল দেখতেছে চুলটা কাটা। ডাক দিয়ে বলতেছে, চুল যেহেতু কাটা, তাহলে তো মানুষ চুরি করার পরে চুল কেটে দিছে। সন্দেহ আসা স্বাভাবিক কিনা?
স্বাভাবিক। আইয়ুব নবীর স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমি আপনার জন্য চুল বিক্রি করে খাবার নিয়ে এসেছি, এরপরেও ছাড়ে না। বলে না না না, তা হবে না, তা হবে না, তুমি নিশ্চিত চুরি করছো আর তোমার চুলটা কেটে দিয়েছে মানুষ, নিশ্চিত তুমি চুরি করেছো। আইয়ুব নবীর স্ত্রী এইভাবে যখন আইয়ুবকে বলার চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে, আইয়ুব নবী বুঝতে পারে না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়ুব নবীর কাছে এসে বলেন, আইয়ুব কার সাথে তুমি খারাপ ব্যবহার করো? তোমার স্ত্রী তোমার জন্য মানুষের বাড়িতে বাড়িতে কাজ করেছে, তোমার স্ত্রী তোমার জন্য